টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এর নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই প্রশ্নোত্তরের ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো, তোমাদের সেট 1 এ প্রথমে যেটা রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রথমে প্রত্যেকটি মান আছে হাফ করে। গুণ্য ও গুণক পরস্পরের স্থান বদলালেও কি একই থাকে? উত্তর লিখবে গুণফল একই থাকে। তারপরে 24 ঘন্টার ঘড়িতে সময় 21টা 21 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় হবে। দেখো 21টা 21 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে আমরা পাবো 9টা 21। যেহেতু 12র পরে তাহলে এটা হচ্ছে রাত, তাহলে রাত 9টা 21 মিনিট। পরেরটা দেখো, 8035 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। উত্তর লিখবে 3058। 6535 সংখ্যাটিতে 5-এর দুটি স্থানীয় মানের পার্থক্য হলো। দেখো এইখানে 5-এর প্রথমে যে 5টা আছে সেই 5-এর স্থানীয় মান হচ্ছে 500 এবং শেষ 5-এর স্থানীয় মান হচ্ছে 5। তো 500 থেকে যদি আমরা 5 বাদ দিই পাবো আমরা 495। তো স্থানীয় মানের পার্থক্য কত হলো? 495। ভাগশেষ সমান কি হবে? তো আমরা জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য। তো ভাজক গুণ ভাগফলটা যদি ভাজ্যের দিকে নিয়ে আসছি, তো যোগটা যদি এই সমান সমান চিহ্নের উল্টো দিকে নিয়ে আসা হয় তাহলে সেটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ উল্টো হয়ে যায়। তাহলে ভাজক গুণ এখানে কি হবে? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, পরটা দেখো, ড্যাশ আছে এখানে, ড্যাশ গুণ 9 সমান 225। তো 225কে 9 দিয়ে যদি আমরা ভাগ করি 25 পাবো। তাহলে উত্তর হচ্ছে 25 গুণ 9 সমান 225। তারপর হচ্ছে 2200 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? তো 28। তো 2200 সালটা লিপিয়ার ছিল না। দেখো এই সালটা 4 দিয়ে বিভাজ্য হলেও এবং এটা 100 দিয়ে বিভাজ্য, কিন্তু এই সালটা কিন্তু 400 দিয়ে বিভাজ্য নয়। তার জন্য এই 2200 সালটা লিপিয়ার নয়। আর যেহেতু লিপিয়ার নয় তার জন্য ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। 3 অঙ্কের সংখ্যা আছে কটি? 3 অঙ্কের সংখ্যা আছে 900টি, অর্থাৎ 100 থেকে তোমাদের 999 অবধি 3 অঙ্কের সংখ্যা। পরেরটা দেখো, ভাগফল সর্বদা ভাগশেষের চেয়ে বড় হয়, এটা মিথ্যা। তাই জন্য মিথ্যা আমাদের টিক দিয়েছি, তোমরা এখানে মিথ্যা লিখে ফেলবে। 2 ডজন কলার দাম 72 টাকা হলে 12 জোড়া কলার দাম হবে 72 টাকা। এটাও সত্য, কারণ 2 ডজন মানেই 12 জোড়া। 12 দুগুণে 24 আর 2 ডজন মানে 2 গুণ 12, 1 ডজন মানে 12টা হয়। তাহলে দুটো দিয়ে 24টা কলার দামের কথাই বলেছে। পরেরটা দেখো কি আছে, 4 5 4 6। এখানে 5-এর প্রকৃত মান কত? আমরা জানি প্রকৃত মান পরিবর্তন হয় না, তো 5-এর প্রকৃত মান 5 হবে। এবং স্থানীয় মান কত হবে? দেখো 5-এর পর 2 ঘর আছে, তো 2 ঘরে শূন্য বসিয়ে দিয়েছি 500। 6-এর প্রকৃত মান, 6-এর প্রকৃত মানও যা, 6-এর এখানে স্থানীয় মানও তাই 6। পরেরটা, 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:34 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে। তো এর সঙ্গে যদি 12টা যোগ করি আমরা 24 ঘন্টার ঘড়িতে আনার জন্য, দুপুর বলেছে যেহেতু, এটা যদি রাত হতো তাহলে কিন্তু 2:34 থাকতো, কিন্তু এখানে দুপুর বলেছে তার জন্য এখানে 12 যোগ করলাম। তাহলে 12 যদি যোগ করি তাহলে কত? 12 আর 2 যোগ করলে 14 হয়, তাহলে 14টা 34। ঠিক আছে, ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বাঁধা বলেছে। এখানে কত হবে? এখানে দেখো 90 যদি বসাই, 90 গুণ 30 সমান 2700। মানে 2700কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি আমরা 90টা পাবো। আবার দেখো 70 গুণ 20, 7 দুগুণে 14, 1400। এবার দেখো 40 গুণ 26, এখানে গুণ্য কোনটা? 40, গুণক কোনটা? 26। গুণফল 40 গুণ 26 যদি আমরা করি 1040 পাবো। তো এইটা হচ্ছে গুণফল। এবার দেখো নির্দেশমূলক কোষে দেখাতে বলেছে। দেখো সমাধান করতে হবে। 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি 1, হাতে থাকলো 1, 7 আর 4 11 আর 1 12 2, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 6 12 2, হাতে থাকলো 1, 6 আর 2 8। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বিয়োগ করব। দেখো 7065 থেকে যদি তোমরা 87 বাদ দাও তাহলে তোমরা কত পাবে? 6978। ঠিক আছে, এবারে যোগ করতে বলেছে। 2 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড, 4 ঘন্টা 16 মিনিট 43 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড।
এই তিনটে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে 9 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, যারা যারা এটা পারবে তারা তারা উত্তরটা মিলিয়ে নিও। আর যারা যারা পারবে না তাদের জন্য দেখো আমি এটা করিয়ে দিয়েছি। হ্যাঁ। দেখো 2 ঘন্টা 24 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে? এর সঙ্গে 4 ঘন্টা 16 মিনিট 43 সেকেন্ড আর 2 ঘন্টা 42 মিনিট 7 সেকেন্ড যোগ করলাম। তো দেখো 25, 43 আর 7 যোগ করলে আমরা কত পাবো? 75। তাহলে 75 সেকেন্ড। 24, 16 আর 42 যোগ করলে কত পাবো? 82। তাহলে 82 মিনিট আর এখানে 8 পাবো, 8 ঘন্টা। এবার 75 তো সেকেন্ড হয় না। তো 75 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 15 সেকেন্ড, মানে 75 থেকে 60 বাদ দিলাম। 75 থেকে 60 বাদ দিলে 15 থাকলো। আর 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে মিনিটের ঘরে 1 যোগ হয়ে গেল। তাহলে হয়ে গেল 8 ঘন্টা 83 মিনিট 15 সেকেন্ড। এবার 83 মিনিট হয় না। এবার 83 মিনিট থেকে 60 বাদ দিলাম, মানে 60 মিনিট যদি বাদ দিই সেই 60 মিনিটটাকে 1 ঘন্টায় পরিণত করলাম। তাহলে এখানে আরও 1 ঘন্টা যোগ করে দিলাম, 9 ঘন্টা। আর 83 থেকে 60 বাদ দিলে কত হলো? 23। 23 মিনিট আর 15 সেকেন্ড যেমন আছে তেমন থেকে গেল। তাহলে উত্তর হলো 9 ঘন্টা 23 মিনিট 15 সেকেন্ড। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরেরটা দেখো, বিয়োগ করতে বলেছে 7 বছর থেকে 2 বছর 11 মাস 29 দিন। এটা বিয়োগ করতে বলেছে। তো এটার উত্তর আমরা পাবো 4 বছর 1 দিন। তোমরা আশা করি পারবে। যারা পারবে না তাদের জন্য আমি করিয়ে দিয়েছি, দেখে নাও। দেখো 7 বছর, 7 বছরকে আমরা লিখতে পারি 6 বছর 11 মাস 30 দিন লিখতেই পারি। কারণ 11 মাস, এখান থেকে 1 মাস মানে 30 দিন, 30 দিন মানে এখানে 1 মাস হচ্ছে, তাহলে এখানে 12 মাস হয়ে যাচ্ছে। 12 মাস মানে 1 বছর, তাহলে 7 বছর। এইভাবে আমরা 6 বছর 11 মাস 30 দিন লিখতে পারি। সেখান থেকে আমাদের 2 বছর 11 মাস 29 দিন বাদ দিতে বলেছে। তাহলে 29 থেকে আমরা যদি বাদ দিই, 29 থেকে 30 থেকে 29 বাদ দিলে 1 দিন হয়ে গেল। 11 থেকে 11 বাদ দিলে 0, 6 থেকে 2 গেলে 4, তাহলে 4 বছর 1 দিন হলো। তো দেখো উত্তরটা 4 বছর 1 দিনই এখানে হয়েছে। এবার বলেছে মানের অধক্রমে সাজাও, মানে ক্রমে ক্রমে কমবে, মানে বড় থেকে ছোট। তাহলে 1111, তারপরে হবে 1110, তারপরে হবে 1100, তারপরে হবে 1010, তারপরে 1001। ঠিক আছে? এবার দেখো পরেরটা, সৌভিকের বয়স 10 বছর ও তার ভাইয়ের বয়স 7 বছর। তাদের দিদির বয়স ধরলে তিনজনের গড় বয়স হয় 11 বছর। তাদের দিদির বয়স কত? দেখো এখানে বলে দিয়েছে, হ্যাঁ, তিনজনের গড় বয়স 11 বলে দিয়েছে। তাহলে তিনজনের মোট বয়স 11 গুণ 3 হবে। দেখো এই অঙ্কটা তোমাদের জন্য করে দিয়েছি আমি। তিনজনের মোট বয়স তাহলে 11 গুণ 3 মানে 33 বছর। তার মধ্যে দেখো এখানে বলে দিয়েছে কার কার বয়স। সৌভিকের বয়স বলেছে 10 বছর, আর তার ভাইয়ের বয়স আমরা জানি 7 বছর। তো দুজনের মিলে মোট বয়স কত? 10 যোগ 7 মানে 17 বছর বয়স। তাহলে 17 বছর দুজনের বয়স, তিনজনের বয়স হচ্ছে 33 বছর। তো 33 বছর থেকে যদি আমরা 17 বছর বাদ দিই তাহলে আমরা এই তার দিদির বয়স পেয়ে যাব। তো ঠিক তাই করা হয়েছে। দিদির বয়স 33 থেকে যদি 10 যোগ 7 17 বাদ দিই তাহলে 16 বছর পাবো। তাহলে দিদির বয়স হচ্ছে 16 বছর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। দেখো তারপরে, গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। গোপাল কাকু ওই 2 রকমের মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন? দেখো এই উত্তরে দেখে নাও। গোপাল কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা বিক্রি করেছেন। তাহলে রজনীগন্ধার মালা থেকে প্রাপ্ত টাকা হচ্ছে 25 গুণ 36, মানে 25 গুণ 36 যদি তোমরা করো তাহলে কত হবে? 900 পাবে। এছাড়া 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করেছেন। তাহলে গাঁদা ফুলের মালা থেকে প্রাপ্ত টাকা কত? 4 গুণ 5 20। তাহলে মোট টাকা কত? 900 যোগ 20 মানে 920 টাকা। উত্তর, গোপাল কাকু মোট 920 টাকা পেলেন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো সবশেষ যে অঙ্ক আছে, এবছর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। এক একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলি বাক্স দরকার হিসাব করো। দেখো এর উত্তরটা দেখে নাও। প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হয়েছে। প্রতি বাক্সে 9টি করে পেন্সিল রাখা যায়। তাহলে প্রয়োজনীয় বাক্সের সংখ্যা 2718কে 9 দিয়ে ভাগ করলাম 302, তাহলে মোট 302টি বাক্সের দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। পরবর্তীতে তোমাদের সেট 2 করাবো। আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে এরকম কোনো ব্যাপার নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। আর তোমাদের এই যে প্রশ্ন সেট এটা তোমরা রাইমার্টিনে পেয়ে যাবে, সেখান থেকে এটা করানো হয়েছে। পরবর্তীতে তোমাদের সেট 2 করানো হবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। সামনে পরীক্ষা এপ্রিল মাসে, তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।